निकलेगा ज़माना आखिर अहले बिदअत, निकलेगा ज़माना आखिर अहले बिदअत। इस्लाम में नई नई बातें करे ईजाद, इस्लाम में नई नई बातें करे ईजाद। ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियार, ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियार। बिदअत का जो बदबू करे तुम कोई माँ बर्बाद, बिदअत का जो बदबू करे तुमको ईमा बर्बाद। ओ दुनियार मानुष, दुनियार मध्य आमी अल्लाह रब्बुल आलामीन तुम्हादेरके कत सुंदर करे बानाइलाम, दुनियार मध्य एत सुंदर करे बानाइছি। दुनियार मध्य যখন যেটা লাগে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করছি। এত সুন্দর হাত দান করলাম, এত সুন্দর পা দান করলাম, এত সুন্দর পাওয়ার চক্ষু দান করলাম রে বান্দা। যখন যেটা তোমার লাগে দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে বলতেছো মালিক আমার খানা চাই, আমি তাও দিয়ে দিলাম। এ বান্দা যখন তুমি বলতেছো মালিক আমার টাকার সংকট, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাও দিয়ে দিলাম। এ বাবা দুনিয়ার মধ্যে বান্দা যখন বিপদে পড়ে, যখন আল্লাহর দরবারে কাঁদতেছে মালিক ও মালিক আমার কত বিপদ, আমার কত বালা মুসিবত গো মালিক, ও আল্লাহ আপনি আমার বালা মুসিবতগুলো দূর করে দেন। ও বান্দা সমস্ত বালা মুসিবতগুলো দূর করে দিলাম, কিন্তু একটা বারের জন্য চিন্তা করলা না, একটা বারের জন্য চিন্তা করলা না যেই নবীকে পাঠাই দিছি, যেই পথ প্রদর্শককে পাঠাই দিছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমত হিসেবে দুনিয়াতে পাঠাই দিছি মুহাম্মদকে, এমন রহমত বানাই দিছি। মুহাম্মদ যদি দুনিয়াতে না থাকতো তুই হাত পাইতি না, মুহাম্মদ যদি দুনিয়াতে না থাকতো তুই পা পাইতি না, মুহাম্মদ যদি দুনিয়াতে না থাকতো রহমত হিসেবে মুহাম্মদকে দুনিয়াতে যদি না পাঠাইতাম তাহলে আজকে মাছ পাইতি না, তাহলে আজকে গোশত পাইতি না, তাহলে আজকে কোনো খাবার পাইতি না। এমন রহমত দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে পাঠাইছি, এমন রহমত পাঠাইছি। এমন রহমত পাওয়ার পরেও সুদ ছাড়ো নাই, এমন রহমত পাওয়ার পরেও ঘুষ ছাড়ো নাই, এমন রহমত পাওয়ার পরেও জুয়া ছাড়ো নাই, এমন রহমত পাওয়ার পরেও ফষ্টি নষ্টি ছাড়ো নাই, এমন রহমত পাওয়ার পরেও গান বাজনা ছাড়ো নাই, এমন রহমত পাওয়ার পরেও সব কিছু আকাম কুকাম বদকাম ছাড়ো নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, तमाम দুনিয়ার মানুষকে জানায় দেন এমন রহমত পাঠাইছি, এমন রহমত বরকত পাঠাইছি। আমার রসুল রহমত, আমার রসুল বরকত, আমার রসুলের কারণে যত গুনাহ করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে পারতেন এক এক দিন এক একটা ক্ষতি করতে পারতেন, আমার কামগুলো অফ করে দিতে পারতেন, আমার খানাগুলো অফ করে দিতে পারতেন, আমার সব কিছু অফ করে দিতে পারতেন। দুনিয়ার মধ্যে যদি কোনো মহাজনের কাজের মধ্যে ফাঁকি দিই, মহাজন আমাকে কাজের মধ্যে নিয়ে আসছেন, মহাজনের কাজের হলো 8 ঘন্টা ডিউটি, বলে 8 ঘন্টা ডিউটির মধ্যে 1 ঘন্টা করে দিনের মধ্যে ডিউটি ফাঁকি দিলাম। মহাজন বলবে কাল থেকে তুমি ডিউটি আসবা না, কাল থেকে তোমার বেতন কাটা, 1 ঘন্টার বেতন কাটা। কিন্তু মালিক এমন জিনিস দান করছেন, রহমতের নবী रहमत आलम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम के दुनियार बुके दान करছেন। खाना जेटा खाइतेছি
অনেকে ইবাদত বন্দেগীর ধারে আসতেছি না। মালিক আমাকে এত খানা দান করছেন, সুন্দর সুন্দর আমি খানা খাইতেছি রে বাবা। মানুষ আমাকে এত সুন্দর খানা দান করছেন, আমি কত সুন্দর পোলাও খাইতেছি, বিরিয়ানি খাইতেছি, গোশত খাইতেছি, মাছ খাইতেছি, কিন্তু ইবাদতের ধারে কাছেও আসতেছি না। কিন্তু মালিক বলে নাই তোর খানা আজ থেকে অফ করে দিলাম। মালিক বলে নাই তোর খানা 1 মাস অফ। মালিক বলে নাই তোর খানা 2 মাস অফ। কেন কেন কেন? বলে দুনিয়ার মধ্যে এমন ব্যক্তিকে আমি পাঠাইছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালস্তু কদিম, قريب في العلم مقام حكيم، تقاصرت عنه أفهم الرجال، بخا قرآن كلام الله بشنو قديم استی নইনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মুহাম্মদকে কি বানাইছেন? জোরে বলেন। মুহাম্মদকে আমাদের জন্য রহমত বানাইছেন। এত গুনাহ করতেছি, এত নাফরমানি করতেছি, জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খানাওগুলো অফ করে দিতেছেন না। জীবনে কোনোদিন আমাদের ঠ্যাংগুলো ভাঙতেছে না। জীবনে কোনোদিন বড় বড় বালা মুসিবত আমাদেরকে দিতেছেন না। জীবনে কোনোদিন ভূমিধস দিতেছেন না। জীবনে কোনোদিন আমাদের এলাকার মধ্যে ভূমিকম্প দিতেছেন না। এটা কেন? বলে আমি এমন রাসূল দুনিয়ার মধ্যে এমন রসুলকে পাঠায় দিছি, এমন রসুলকে পাঠায় দিছি, দুনিয়ার বুকে যেই রসুলের নাম নিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে, ওই পরিবারে, ওই মানুষের মধ্যে শান্তি আর শান্তি নাজিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল আমার জন্য রহমত, আল্লাহর রসুল মহিলাদের জন্য রহমত, আল্লাহর রসুল গোটা পরিবারের জন্য রহমত, আল্লাহর রসুল বনের পশু পাখির জন্য রহমত, আল্লাহর রসুল এলাকার জন্য রহমত, আল্লাহর রসুল বাহিরের জন্য রহমত, আল্লাহর রসুল মাঠের জন্য রহমত, আল্লাহর রসুল ঘাটের জন্য রহমত। যে ব্যক্তি আল্লাহর রসুলকে এই মনে ধারণ করছে গো, যে ব্যক্তি আল্লাহর রসুলকে ঘরে ধারণ করছে, যে ব্যক্তি আল্লাহর রসুলকে নিজের আমলের মধ্যে নিয়ে আসতে পারছে, ওই রসুলের ওই ব্যক্তির ঘরের মধ্যে, ওই ব্যক্তির পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত রহমত বরকত নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সবচাইতে বড় রহমত আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে দুনিয়ার সবার জন্য রহমত। বলে এমন একটা মাছ খাইতেছি, ওই মাছের পেটির মধ্যে এক ধরনের মজা। এটা কার জন্য? বলে না কার জন্য? মুহাম্মাদের জন্য, মুহাম্মাদে আরবির জন্য। বলে লেজের মধ্যে আরেক ধরনের মজা। বলে লেজ খাইতে ভালো লাগতেছে না, বলে মাথা দাও। বলে মাথার মধ্যে এক ধরনের মজা। কার জন্য? বলে মুহাম্মাদের জন্য। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। ঘুরতে ঘুরতে একটা প্রাচীরের মধ্যে লেখা দেখছে, একটা দেওয়ালের মধ্যে লেখা দেখছে মুহাম্মদ। হযরতে আদম, হযরত নবীনা সাইয়্যিদিনা হযরতে আদম মালিককে জিজ্ঞাসা করতেছেন, মালিক, ও মালিক, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রথম আমি আদমকে আপনি বানাইলেন, কিন্তু বুঝতে পারলাম না, কিন্তু হিকমত আপনার বোঝা বড় মুশকিল। ও মালিক, আপনার হিকমত বোঝা বড় মুশকিল। কিন্তু প্রাচীরের মধ্যে, দেওয়ালের মধ্যে এমন একজন ব্যক্তির নাম দেখলাম, এমন একজন ব্যক্তির নাম দেখলাম যে ব্যক্তির নাম মুহাম্মদ, কিন্তু আমি আদমের নাম নাই কেন? সাইয়্যিদিনা হযরতে আদম মালিককে যখন জিজ্ঞেস করলেন, মালিক আমার নাম নাই কেন দুনিয়ার মধ্যে? সর্বপ্রথম আমি আদম,
আমার নাম না নিয়ে মুহাম্মদ নামক ব্যক্তির নাম কেন নিলেন? এই ব্যক্তিটা কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি না তৈয়ার করলে, যে ব্যক্তিকে না সৃষ্টি করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। আজও যদি কোনো ব্যক্তি তাদের ঘরের মধ্যে মুহাম্মাদের কাম, মুহাম্মাদের কর্ম, মুহাম্মাদের ধর্ম, মুহাম্মাদের কথা, মুহাম্মাদের হুকুম যদি আজও কোনো ব্যক্তি ঘরের মধ্যে তুলতে পারেন, তাহলে ওই ঘর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে জান্নাতি হিসেবে ঘোষণা দেবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম এইরকম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ঘরের মধ্যে তুলছেন। কোথায় তুলছেন? তাদের ঘরের মধ্যে তুলছেন। এই জন্য সাহাবায়ে কিরামের নামের সাথে টিকেট, জান্নাতের টিকেট আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকেই সাহাবায়ে কিরামকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজও যদি কোনো ব্যক্তি আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের ধর্মকর্মকে, আল্লাহর রসুলের প্রত্যেকটি কথাকে, প্রত্যেকটি বাণীকে ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি তুলতে পারে, গ্যারান্টি সহকারে বললাম আল্লাহর রসুল স্বপ্নের মধ্যে ওই ব্যক্তির নামটা জান্নাতের মধ্যে ঘোষণা দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোনো মানুষ আজও আল্লাহর রসুলকে ঘরের মধ্যে কি করতেছি না, তুলতেছি না। কষ্ট লাগে। আমরা মুসলমানের সন্তান। আজকে আমি জুমার নামাজের সময় বয়ান করছি, বাদুরতলা মসজিদের মধ্যে বয়ান করছি। আমরা মুসলমানের বাপ দাদার ভিটা কোথায় জানেন কি? কেউ কি বলতে পারবেন? দেখেন, বলতে পারবেন না। মুসলমানের বাপ দাদার ভিটা কোন জায়গায় জানেন? মুসলমানের বাপ দাদার ভিটা হলো জান্নাত। কোথায়? আমাদের আদি পিতাকে তাহলে আদমের ভিটা কোথায়? জান্নাত। তাহলে আমাদের বাপ দাদার ভিটা সেই হিসেবে ওয়ারিস সূত্রে, মিরাজ সূত্রে আমরা পাবো কি না? বলে না। দুনিয়ার বুকে কোনো বাবা যদি মারা যায়, তার যদি ধন সম্পদ থাকে, তার যদি টাকা পয়সা থাকে, পায় কে? ছেলেরা পায়, সন্তানেরা পায়। তাহলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাত যে বাপের ভিটা ছিল, তাহলে আমরা পাবো কি না? অবশ্যই পাবো, 100% পাবো। আমাদের হাতে কি আছে? জান্নাত আছে। আমরা জান্নাতের মালিক। আদম তো নাই। আদমের সন্তান কারা? আমরাই তো। আমরা হযরতে আদমের সন্তান। বাপ দাদার ভিটা মিরাজ সূত্রে আমরা পাবো, আমাদের হাতেও ছিল। কিন্তু রসুলের ধর্ম কর্ম না মানার কারণে আজকে ভিটাগুলো এমনভাবে আমাদের হাত থেকে ছেড়ে চলে যাইতেছে, যেমন নাকি দুনিয়ার বুকে, ভালো করে কথাগুলো শুনবেন, দুনিয়ার যত রীতিনীতি আছে সমস্ত রীতিনীতি কিন্তু জান্নাতের জন্য একই সিস্টেম, একই কিন্তু সিস্টেম। বলেন তো দেখি, দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি জমিনের যদি খারিজ না করে, কি না করে, জমিন কি তার নামে থাকবে? মনে করেন একটা জমি আমি কিনলাম কোটি কোটি টাকা দিয়ে। কি দিয়ে? কোটি কোটি টাকা দিয়ে। ভালো করে শুনবেন, কোটি কোটি টাকা দিয়ে কিনছি, কিন্তু মাত্র 5,000 টাকা দিয়ে আমি আর খারিজ করিনি। মাত্র 5,000 টাকা দিয়ে কি করি নাই? খারিজ করি নাই। বলেন তো দেখি, এই জমিটা কি আমার থাকবে? সবাই কিন্তু জানেন, সবাই জানেন জমিটা কি করবে না, খারিজ ছাড়া ওই জমি কখনো, যে ব্যক্তি কিনছে খারিজ ছাড়া তার মালিকানাধীনের মধ্যে যাবে। 1 নম্বর। 2 নম্বর, যে ব্যক্তি জমি কিনছে এই ব্যক্তি যদি খাজনা না দেয়, খাজনা পাতি যদি শোধ না করে, বলেন তো দেখি এই জমিটা তার থাকবে? কিছুদিন পরে ওই জমিটা কি হয়ে যাবে? নিলামে উঠে যাবে। নিলামে উঠে হয়তো সরকার দখল করবে, না যে কোনোভাবে কিছু হয়ে যাবে, ওই জমিটা থাকবে না। আজকে আমি বয়ান করছি, বাদুরতলা মসজিদে বয়ান করছি, জান্নাত আমাদের বাপ দাদার ভিটা, জান্নাত আমাদের সম্পদ। আমার বাপে পাইছিল, সেখান থেকে আমরা পাইছি, আমাদের হাতেও ছিল। কিন্তু এই খাজনা খারিজ না দেওয়ার কারণে, এই খাজনা পাতি না করার কারণে আজকে আমাদের বাপ দাদার ভিটা, এই জান্নাতগুলো আমাদের হাত থেকে চলে যাইতেছে। আমাদের হাত থেকে কি যাইতেছে? চলে যাইতেছে। কেমনে? বলবেন হুজুর কেমনে চলে যাইতেছে? এই যে বললাম, ধর্মকর্ম আল্লাহর রসুলকে নিয়ে আসতে হবে আমাদের ঘরে। কোথায় নিয়ে আসতে হবে? আল্লাহ রসুলের প্রত্যেকটি কথা, আল্লাহ রসুলের প্রত্যেকটি কাজ, আল্লাহ রসুল কিভাবে চলতে বলছেন, কিভাবে করতে বলছেন, সব কিছু যদি এগুলোই খাজনাপাতি, এগুলোই খারিজ, এগুলো যদি না নিয়ে আসেন, বাপদাদার ভিটা জান্নাত পাবো না। পরিশেষে কি হবে?
যেই রকম খারিজ না করলে ভিটাটা আমার থাকে না, কোটি কোটি টাকা লস, যেরকম খাজনাবাতি না দিলে ভিটাটা আমার থাকে না, কোটি কোটি টাকা লস, সেই বলতে যাযাবর হিসেবে, ফকির হিসেবে রাস্তাঘাটে ঘুরতে হবে। অনুরূপভাবে আমাদেরকেও যদি আল্লাহর রসুলের এই কথাগুলো না মানি, আল্লাহর রসুলের কর্ম যদি এই ধর্মগুলো আমাদের ঘরের মধ্যে প্রবেশ না করায়, আজকেও আমাদেরকে ঘুরতে ঘুরতে জাহান্নামের মধ্যে যেতে হবে, ঠিক কিনা? একই কথা, দুনিয়ার যে রীতিনীতিগুলো, এই রীতিনীতিগুলো জান্নাতের মধ্যেও, এগুলো না করার কারণে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের এলাকাও হয়তো যুবক ভাইরা ভালো বলতে পারবেন। বলছিলাম গত শনিবারে, যুবক ভাইরা ভালো জানতে পারবেন, বৃদ্ধ বাবাজিরা হয়তো জানতে পারবেন না, যুবক ভাইরা ভালো জানতে পারবেন। গত শনিবারে আমাদের বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ মাঠে একটা গানের কনসার্ট হয়েছে। কি বলেন? গানের কনসার্ট হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গানের কনসার্ট হয়েছে। এই গানের কনসার্টের মধ্যে অসংখ্য অগণিত, ভালো করে শুনেন, অসংখ্য অগণিত মানুষ ঢল লাগছিল ওই দিন। বগুড়ার প্রত্যেকটি রাস্তাঘাটের যে পয়েন্ট পয়েন্ট এমনভাবে জাম ছিল, মানুষের হাঁটা, গাড়ি চলা তো দূরের কথা, মানুষের হাঁটা দুষ্কর হয়ে গেছে। কি হয়ে গেছে? দুষ্কর হয়ে গেছে। হাদিসের কিতাবের মধ্যে ভালো করে শুনবেন, হাদিস বলতেছি, মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ড, মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড, আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড, চারটে কিতাবের কথা বলছি। মুসলিম শরীফ, বুখারী শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, কিয়ামতের সবচাইতে বড় বড় 10টি আলামত আছে। কয়টি আলামত? কিয়ামতের সবচাইতে বড় বড় 10টি আলামত যেদিন সংগঠিত হবে, বুঝবেন ওই দিনই কিয়ামত হয়ে যাবে। তখন মানুষের তওবা কবুল হবে না। মানুষের তওবা কি হবে না? কবুল হবে না। বুঝবেন, সেই কিয়ামতের 10টি আলামতের মধ্যে সবচাইতে বড় একটি আলামত দাজ্জাল আসবে। সবাই জানেন এটা। কি বলেন? দাজ্জাল আসবে। দাজ্জাল আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই আলামত বয়ান করে দিয়েছেন। আলামতটা কি? বলে দাজ্জাল তোমরা দেখবা, দাজ্জালের আলামত হলো, দাজ্জালের চিহ্ন হলো, তার এক চোখ হবে, এক চোখ কানা হবে, চোখটা উঁচু হবে। চোখটা কি হবে? উঁচু হবে। মনোযোগ দিয়ে শুনতেছেন তো? চোখটা কি হবে? উঁচু হবে। এরপরে কপালে জলসাপ আকারে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। কিন্তু অলৌকিক শক্তি তাকে দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অলৌকিক শক্তি দিবে, এমন পাওয়ার শক্তি দিবে, এক নিমিষেই সব কিছু করতে পারবে। এক নিমিষেই সব কিছু কি করবে? করতে পারবে। আল্লাহ রসুল বলছেন, এই দাজ্জালকে যখন তোমরা দেখবা, তখন এই দাজ্জালের নিকটে কখনো কি করবে না? যাবা না। দাজ্জাল যা কিছু বলবে এর শুনবা না। কিন্তু আমরা যখন এই হাদিসগুলো পড়ি, তখন মনে হয়, তখন কি মনে হয় জানেন? তখন মনে হইতেছে আল্লাহ রসুল তো আলামত বলেই দিছেন, আল্লাহ রসুল তো চিহ্ন বলেই দিচ্ছেন, তো মানুষ কেন যাবে? মানুষ তো কোশ্চিন কালেও যাবে না, মানুষ তো জীবনেও যাবে না। কিন্তু না, আল্লাহ রসুল বলেন মানুষ অসংখ্য অগণিত মানুষ এই দাজ্জালের দিকে ছুটবে। দাজ্জালের দিকে কি করবে? ছুটবে। আমার বিশ্বাস হয় না। না, আল্লাহ রসুল তো আলামত বলে দিচ্ছেন, আল্লাহ রসুল তো চিহ্ন বলে দিচ্ছেন, মানুষ কেন ছুটবে? আল্লাহ রসুল বলছেন না, ছুটবে। সেই ছুটবে যে কেন ছুটবে? মানুষ তো দেখবে এই ব্যক্তি দাজ্জাল, মানুষ তো দেখবে যে তার চোখটা এরকম, মানুষ তো দেখবে তার কপালে এরকম এরকম লেখা, তবুও কেন ছুটবে? তবুও কেন ছুটবে? আমার তো বিশ্বাস হয় না। আজিজুল হক কলেজের মাঠে যেই দিন এরকম কনসার্ট হয়েছে, ওই দিন আমার বিশ্বাস হয়ে গেছে মানুষ জানে এই গানের কনসার্ট, এরকম অপকর্মের কনসার্ট সবচেয়ে দুনিয়ার মধ্যে জাহান্নাম, তবুও মানুষ কিন্তু ছুটছে। তবুও মানুষ কি করছে? ছুটছে। যে ব্যক্তিটি গেছে তাকে একবার জিজ্ঞাসা করবেন, আপনাদের এলাকায় কোনো যুবক ভাই যদি থাকে তাকে জিজ্ঞাসা করবেন, ভাই তুমি কি গেছো? যদি বলে হ্যাঁ আমি গেছি, তাকে বলবেন ভাই ওখানে যে গেছো ওই কাজটা খারাপ না ভালো? সে অবশ্যই বলবে খারাপ। খারাপ জানার পর গেল কেন? তাহলে এই কাজগুলো করার কারণে আজকে আমরা আল্লাহর রসুলকে ঢুকাইতেছি না, যার কারণে আজকে আমাদের ঘরে কি আছে? শান্তি আছে? শান্তি আছে? অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর রাসূলকে পাঠাইলাম। মুহাম্মদকে যে ব্যক্তি ঘর তুলবে
সে ব্যক্তি দুনিয়ার মধ্যে শান্তি নিয়ে আসবে। মুহাম্মদকে যে ব্যক্তি ঘরে তুলবে না, সে ব্যক্তি দুনিয়ার মধ্যে শান্তি পাবে না, অশান্তির মধ্যে থাকবে। এ বাবা, মানুষ এত বড় নিমখারাম, এত বড় আমরা নফরমান, আল্লাহর রসুলকে চিনতে পারলাম না, আল্লাহর রসুলের কর্মধর্ম চিনতে পারলাম না। আমার নবীকে জঙ্গলের একটা হরিণী, একটা মেয়ে হরিণী, জংলার হরিণী চিনতে পারছে, সবাই আপনারা জানেন। এ বাবা মুসলমান, আল্লাহর রসুলকে যত মানব, আল্লাহর রসুলকে যত মানব, ততই আমাদের জন্য লাভ। আবু জেহেল মানে নাই, এই জন্যই জাহান্নামী। এই জন্য কি? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দোজকি, না মানিয়া আবু জেহেল হইল দোজকি। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার বুকে আল্লাহর রসুলকে যদি তোমরা বুকে ধারণ করো, আল্লাহর রসুলকে যদি তোমরা মনে প্রাণে বিশ্বাস করো, আল্লাহর রসুলকে ঘরের মধ্যে যদি নিয়ে আসো, শান্তির কখনো অভাব হবে না। সিদ্দিকে আকবরের দিকে তাকান, সিদ্দিকে আকবরের ঘরের মধ্যে কোনো অশান্তি ছিল না, সিদ্দিকে আকবরের ঘরের মধ্যে শান্তি আর শান্তি। ফারুকে আজম যেই দিন থেকে মুসলমান হইছেন, ওই দিন থেকে অশান্তি নেই, অশান্তি নেই, খালি শান্তি আর শান্তি। ওসমান গনির দিকে তাকান, ওসমানের জীবনী খুলে দেখেন, ওসমানের জীবনীর মধ্যে শান্তি আর শান্তি। হযরতে আলী, ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণপ্রিয় স্বামী রে বাবা, স্বামীর জীবনে কোনোদিন জীবনে অশান্তি নাই, অশান্তি নাই, জীবনে কোনো অশান্তি নাই, খালি শান্তি আর শান্তি। জংলার হরিণী আল্লাহর রসুলকে চিনতে পারছেন, আল্লাহর রসুলকে চিনতে পাওয়ার পর আল্লাহর রসুলের কাছে গেছেন। ও মুহাম্মদ, আপনাকে আমি চিনি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জংলার হরিণীকে বলতেছেন, কেমনে চেনো তুমি আমাকে? বলে, আপনি এমন নবী, তায়েফের ময়দানে মার খাইছেন, তায়েফের ময়দানে এত কাফের মুশরিক আপনাকে ঢিল দিছে রে নবী, এত মার কালেমার দাওয়াত নিয়ে গেছেন, জীবনে কোনোদিন মানুষরা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। এখনো আপনার জামা কাপড় খুললে আপনার জামা কাপড়ের নিচে আপনার শরীরে কত কত দাগ পাওয়া যাবে গো নবী, আমি আপনাকে চিনি। বলে, কিভাবে চেনো? বলে, আপনি এমন নবী, এমন নবী। বলে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হঠাৎ করে দাওয়াত দিছেন আপনি নবীকে, আপনার ঘটনাগুলো আমি হরিণী শুনছি, আপনাকে আমি চিনি গো নবী। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নবীকে দাওয়াত দিছেন বাবা, ভালো করে শুনেন। আজকে যদি আমরা আল্লাহর রসুলকে ঢুকাইতে পারি, আল্লাহর রসুলকে যদি ঘরে আনতে পারি, হযরতে জাবেরের মতো হালত হবে রে বাবা। হরিণী বলতেছে, আমরা আপনাকে চিনি। বলে, কেমনে চেনো? বলে, এমন ভাবে চিনি, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিছেন। হযরতে জাবের কানে কানে গিয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ, জীবনে কোনোদিন দাওয়াত দিতে পারি নাই, গরিব ছিলাম গো মুহাম্মদ, আজকে আমার বাসার নিকটে আসছেন কোনো কাজের কারণে, আজকে আপনাকে একটু দাওয়াত খাওয়াতে চাই, একটু মেহমানদারি করাইতে চাই। বলে, কি দিয়ে মেহমানদারি করবা? বলে, একজনের একটা বকরির, ছোট একটা বকরির গোস্ত হবে, একজনের খাবার সমতুল্য। বকরির গোস্ত যেহেতু আপনি মুহাম্মদ, আপনি রসুল যেহেতু আপনি ভালোবাসেন, এই জন্য বকরির গোস্ত আমি পাক করছি, আর কয়েকটা রুটি বানাইছি একজনের জন্য গো মুহাম্মদ, এই জন্য আপনাকে দাওয়াত দিতেছি গো মুহাম্মদ। যদি একটু তানাবুল করতেন, যদি একটু খাইতেন, আমি জাবের মনে করতাম আমি আজকে বরকত পাইছি। হরিণী বলতেছে, মুহাম্মদ, আপনাকে আমি চিনি। জাবের যখন দাওয়াত দিল একজনের খানা, কয়জনের খানা? মনে রাখবেন, কয়জনের খানা? একজনের খানা, একজনের রুটি যখন জাবের দাওয়াত দিছে,
আপনি রসুল 1500 সাহাবীর মধ্যে এলান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1500 সাহাবীর মধ্যে এলান করে দেয়, ও সাহাবা ইকরামের দল, জাবের দাওয়াত দিছে, জাবেরের বাড়িতে আজকে দুপুরে খানার দাওয়াত, সবাই প্রস্তুতি হয়ে নাও। হযরতে জাবের জিহ্বায় কামড় খেয়েছে। হায় হায়, একজনকে দাওয়াত দিলাম, একজনকে দাওয়াত দিলাম, আল্লাহর রসুলকে দাওয়াত দিলাম। আল্লাহর রসুল হঠাৎ করে 1500 সাহাবীর মধ্যে বলে দিছে, একজনের খানা 1500 সাহাবীর মধ্যে কেমনে হবে? হযরতে জাবের মুহাম্মাদের দিকে তাকাই আর মালিকের দরবারে তাকাই। মালিক গো, একজনের খারাপ পাকাইছি, আজকে 1500 সাহাবীকে দাওয়াত দিছে, কেমনে খাওয়াইব? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাবেরকে জিজ্ঞাসা করতেছেন, জাবের কোনো চিন্তা করিও না, যখন তোমার বাসায় যাব তখন একটা সিস্টেম বলে দেব। জাবেরের বাসায় গেছে, এক এক করে, এক নয় দুই নয়, 100 200 এইরকম করতে করতে 1500 সাহাবী চলে গেছে। সবাই বসে গেছে, সবাই বসার জন্য প্রস্তুত, খানার জন্য প্রস্তুত। আল্লাহর রসুল মুহাম্মদ আরবি আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, গোটা দুনিয়ার জন্য রহমত রে বাবা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দিয়ে বলছেন, ও জাবের এইদিকে আসো, খানার ডেক্সিটা কোথায়, খানার পাতিলটা কোথায়? বলে এই হুজুর খানার পাতিল। বলে দাও, তুমি ঢাকনাটা উঠায় দাও। বলে ঢাকনা উঠাইছি, বিসমিল্লাহ। বলে রুটির পাতিলটা কোথায়? বলে এই যে রুটির পাতিল। বিসমিল্লাহ বলে ফু দিছে। জাবেরকে বলছে, তুমি খানা দিতেই থাকবা, দিতেই থাকবা, দিতেই থাকবা, ঢাকনা কখনো উঠাইবা না। জাবের মালিকের দিকে তাকায়, মালিক গো, এমন পরীক্ষার মধ্যে ফালাইলেন, এমন পরীক্ষার মধ্যে ফালাইলেন, পাকাইছি একজনের রুটি, আজকে কয়েক শত মানুষকে খাওয়ানোর দাওয়াত হয়ে গেছে। জাবের কথা মতো একটা রুটি করে দেয়, ঢাকনা উঠাই না, একটা নয় দুইটা নয়, এইরকম 100 200 500 খাইতেছে। 1500 সাহাবী খাইতেছে, খাইতেছে তো খাইতেছে। বলে রুটি দাও, দিতেছে, খাইতেছে। বলে গোশত দাও, দিতেছে, খাইতেছে, দিতেছে, যাইতেছে। খাইতে খাইতে হযরতে জাবের মনের ভিতরে একটু সংশয় পয়দা হয়ে গেল, সন্দেহ পয়দা হয়ে গেল। দেখি তো তরকারি কতটুকু আছে, দেখি তো রুটি কতটুকু আছে। হযরতে জাবের ঢাকনাটা যেই মাত্র তুলছে, বলে যতটুকু পাকাইছি ততটুকু পাতিলের মধ্যে অমনি অমনি হয়ে আছে। হরি ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ আরবি আপনাকে আমি চিনি গো নবী, আপনার একটা শাহাদতের আঙ্গুলির কারণে 2টা খণ্ড হয়ে গেছে, 4 খণ্ড হয়ে গেছে। আপনাকে আমি চিনি গো নবী, আপনার কাছে আরজু, আপনার কাছে আবেদন। এ ভাই, আজকে যুবক ভাই, যৌবনের তাড়নায় তুমি আজকে জাহান্নামের পথের দিকে ছুটতেছো। টাকা হলেও, টাকা দিয়ে হলেও তুমি জাহান্নাম ক্রয় করতেছো। বিড়ি সিগারেট কিনতে টাকা লাগে কি লাগে না? বলে না, টাকা লাগে কি লাগে না? বিড়ি সিগারেট কিনতে হলে টাকা লাগে, টাকা দিয়ে হলেও জাহান্নাম কিনতেছে। জুয়া খেলতে টাকা লাগে কি লাগে না? বলে টাকা দিয়ে হলেও জাহান্নাম কিনতেছে। মালিকের এমন ঘর মসজিদের মধ্যে জীবনে আপনারা দেখবেনও না, জীবনেও দেখেন নাই। কোনো ব্যক্তি যখন যাইতেছে, কোনো দিন কি ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব এলান করছে, যে ব্যক্তি আসবে 10 টাকা দিয়ে ঢুকবে। বলে না, মসজিদের মধ্যে কি এলান করছে, যে ব্যক্তি আসবে এখানে মসজিদে, যে ব্যক্তি নামাজ পড়বে সে 10 টাকা করে দিবে, ঢুকবে, নচেত ঢোকা নেই। এই বলছে কি? বলে না, বলছে? বলে না। কিন্তু যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা বাড়িতে শুয়ে আছে, ওয়াজের প্যান্ডেলে আসে নাই, মেলার মধ্যে ঘুরতেছে, ওয়াজের প্যান্ডেলে আসে নাই। ওয়াজের মাহফিল থেকে আপনাদের কি এলান করা হয়েছে যে মাহফিলে আসবেন 10 টাকা করে দিতে হবে? বলে না, বলছে? তবু আসছে। যুবক, আজকে টাকা দিয়ে হলেও জাহান্নাম কিনতে রাজি, কিন্তু টাকা ছাড়া মাগনা বাংনা একদম ফিরি ফিরি জান্নাত দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তি জান্নাত নিতে রাজি নাই রে বাবা। আমার নবীকে চিনি নাই, আমার নবীকে ঘরের মধ্যে
মধ্যে প্রবেশ করাইতে পারে নাই। হরিণী চিনছে রে বাবা। হরিণী ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ 3 দিন আগে বাইর হয়েছি, 3 দিন আগে বাইর হয়েছি, জঙ্গলার মধ্যে 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে আসছি গো মোহাম্মদ। 3 দিন আগে দুধ খাওয়াইছি, খাবারের তালাশে বাইর হয়েছি, না জানি আমার সন্তানগুলো বেঁচে আছে না মরে আছে। 3 দিন আগে বাইর হয়েছি, হঠাৎ করে ইহুদির বাচ্চা আমাকে শিকারের জন্য ধরে ফেলে দিছে। ও মোহাম্মদ, আপনি তো দুনিয়ার মধ্যে রহমত, পশু পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, নারীর জন্য রহমত, বৃদ্ধ বাবাজির জন্য রহমত, যুবক ভাইদের জন্য রহমত। ও মোহাম্মদ, ইহুদির বাচ্চার কাছে যদি আকুল আবেদন আমার জন্য করেন গো মোহাম্মদ, একটু আমাকে একটু ভালো হবে গো মোহাম্মদ। আমি বাচ্চাকে দুধ পান করাইতাম, একটু যদি আবেদন কইরা, একটু যদি আরজু কইরা আমাকে ছাড়তে পারেন গো মোহাম্মদ। মোহাম্মদ ইহুদির বাচ্চাকে ডাক দিছে, ও ইহুদি ভাই, একটু যদি ছেড়ে দিতেন তাহলে জঙ্গলার মধ্যে, একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলার মধ্যে হরিণীগুলো চলে যাইতো, তার বাচ্চাদেরকে দুধ পান করাইতো। ইহুদি বলতেছে, পাগল নাকি? মোহাম্মদ তো আসলেই পাগল। ইহুদির বাচ্চাকে আল্লাহর রসুল বলতেছেন, তুমি ছেড়ে দিবা, তুমি ছেড়ে দিবা, হরিণীগুলো আবার ঠিক মতো চলে আসবে। ইহুদি বলতেছে, মোহাম্মদ তো আসলেই পাগল। আবু জেহেলে বলতেছে, মোহাম্মদ পাগল, জীবনে বিশ্বাস করি নাই, আজকে তো দেখতেছি মোহাম্মদ আসলেই পাগল। মোহাম্মদ হরিণী ছাড়লে জীবনে আসে নাকি? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ গ্যারান্টি দিতেছি, আমি সবার জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রহমত, দুনিয়ার জন্য রহমত, আসমানের জন্য রহমত, চাঁদের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, বাঘের জন্য রহমত, হরিণীর জন্য রহমত, হাঁসের জন্য রহমত, মানুষের জন্য রহমত, মাঠের জন্য রহমত, ঘাটের জন্য রহমত। যেই ব্যক্তি আমি আল্লাহর রসুলের ধর্মকর্মকে ঘরের মধ্যে প্রবেশ করাইছে, ওই ব্যক্তির ঘরে অশান্তি নাই। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি শান্তি তার ঘরের মধ্যে চলে গেছে। হরিণী চিৎকার দিয়ে ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ একটু যদি ছেড়ে দিতেন, আবেদন করে একটু যদি সুপারিশ করে ছেড়ে দিতেন, আমি যাইতাম। মুহাম্মদ ইহুদির কাছে গেছে, ইহুদিকে বলতেছি, ইহুদি ভাই একটু যদি হরিণীকে ছাড়তা তাহলে খুবই ভালো হতো। মুহাম্মদ এবার একটা সুযোগ, ইহুদি বলতেছে এবারই একটা সুযোগ পাইছি। আবু জেহেল এলান করে দিছে, মুহাম্মাদের কাল্লা, মুহাম্মাদের মাথা যে ব্যক্তি আমার কাছে আনবে তাকে গাড়ি বাড়ি নারী যা কিছু দরকার আমি দিয়ে দিব। মুহাম্মদকে পাইছি, জীবনে তো হরিণী আসবে না, তাহলে মুহাম্মদকে আমি জবাই করে দিব। মুহাম্মদ বলছে, হরিণী যদি না আসে আমাকে তুমি শিকারী হিসেবে জবাই করে দিবা, আমার কাল্লা তুমি আবু জেহেলের কাছে নিয়ে যাবা। ইহুদি সুযোগ পাইছে, মুহাম্মদ ছেড়ে দিছে হরিণীকে বলতেছে, হরিণী আমি জগতের রহমত, আমি চাকুর নিচে বসিয়া, আমি সুরির নিচে দাঁড়ায়া তোকে আমি ছাড়াইয়া দিলাম, যা যা ঠিক মতে, আবার অবশ্যই তুই ঠিক মতো চলে আসবি। হরিণী দৌড়াইতেছে, ইহুদির বাচ্চা সুরি আল্লাহর রসুলের সামনে ধার দিতেছে আর আল্লাহর রসুলের সামনে তাকাইতেছে, মুহাম্মদ আজকে তুমি শেষ, মুহাম্মদ আজকে তুমি শেষ। ইহুদির বাচ্চা মুহাম্মদকে দেখে দেখে এই কথাগুলো মনে মনে বলতেছে। হরিণী দৌড়াইতেছে, বাচ্চার কাছে গিয়ে হরিণী বাচ্চাকে গিয়ে বলতেছে, বাচ্চারে 3 দিন আগে তোদেরকে দেখছিলাম, 3 দিন পরে তোদেরকে দেখছি, মা বলে বাচ্চাগুলো চিল্লানো লাগছে। চিল্লাইতে বলতেছে, মা তুমি 3 দিন আগে কোথায় ছিলা? 3 দিন আগে চলে গেছো। বলে, সময় কম, কথা বলিস না, দুধ খাওয়ার যতটুকু হয় যতটুকু দুধ পারস খেয়ে নে, জীবনে আর কোনো দিন তোর সঙ্গে আর দেখা হবে না। হরিণীর বাচ্চা হরিণীকে জিজ্ঞাসা করতেছে, কেন মা, জীবনে আর কোনোদিন দেখা হবে না? বলে, দুনিয়ার মধ্যে এমন মানুষকে ছুরির নিচে দিয়ে আসছি,
ওই মানুষটা না হইলে আজকে আমি হরিণীও হইতাম না, ওই মানুষটাও না হইলে আজকে দুনিয়ার কোনো জিনিস হইতো না। ওই ব্যক্তিকে আজকে ইহুদির ছুরির নিচে রেখে আর সিগে বাচ্চারা বলতেছে একদিন খাই নাই, 2 দিন খাই নাই, 3 দিন খাই নাই, আরও যদি লাগে 1 মাস খাবো না, আরও যদি লাগে 2 মাস খাবো না, আরও যদি লাগে জনমকে জনম খাবো না। যেই মানুষটি আপনি রসুল আপনাকে যেই মানুষটি আপনাকে ছেড়ে দিছে, যে মানুষটি নিজের কল্লাকে ছুরির নিচে লাগায়া দুনিয়া থেকে বিদায় হওয়ার যে ব্যক্তি এরকম আশা নিয়ে আপনাকে ছেড়ে দিছে, ওই মানুষকে দেখা না করা পর্যন্ত, ওই মানুষের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমরা হরিণীর বাচ্চা জীবনে দুধ খাবো না। বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আল্লাহর রসুলকে আমরা চিনলাম না, জঙ্গলের হরিণীগুলো ঠিকই চিনছে রে বাবা। জঙ্গলার হরিণী দৌড়াইতেছে, পিছনে 2টা বাচ্চা দৌড়াইতেছে আর দৌড়াইতেছে, বাবা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। না জানি ইহুদির বাচ্চা আমার রসুলকে শেষ করে দিছে, না জানি ইহুদির বাচ্চা আমার রসুলকে খতম করে দিছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। দৌড়ায় দৌড়ায়। ইহুদির বাচ্চা দূরে থেকে দেখতেছে, চক্ষুটা এরকম করে দেখতেছে, কি ব্যাপার? সাল্লাম একটা, আসতেছে হলো 3টা। কয়টা? এই সুবহানাল্লাহ বলো না, কয়টা? সাল্লাম একটা, আসতেছে কয়টা? বলে 3টা। বলে সাল্লাম একটা, আসতেছে 3টা কেন? হঠাৎ করে কাছে যখন আসছে, ইহুদিকে কাছে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন হরিণীর জবানকে খুলে দিছে। বলেন সুবহানাল্লাহ। হরিণী ডাক দিয়ে বলছে, ইহুদির বাচ্চা, ইহুদির বাচ্চা, নবীকে তুই চিনলি না? আমি জঙ্গলার একটা হরিণী, অবলা একটা জানোয়ার, মুখের ভাষা নাই, মুখে কথা বলতে পারি না, আমি একটা হরিণী, আল্লাহর রসুলকে চিনতে পারলাম, তুই চিনতে পারলি না। তুই কত বড় নফরমান, কত বড় নিমুখারাম। আজকে তুই হরিণী, তুই ইহুদির বাচ্চা, আল্লাহর রসুলকে চিনতে পারলি না। আমি হরিণী কত সুন্দর করে আল্লাহর রসুলকে চিনলাম। তোর একটা হরিণী লাগবে, আরও 2টা নিয়ে আসছি। তোর হরিণী যদি আরও লাগে আরও নিয়ে আসবো, নিয়ে নে। আমার প্রাণপ্রিয় মানুষ, আমার প্রাণপ্রিয় মানুষ, আমার মোহাম্মদ, আমার রহমতকে তুই ছাড়িয়ে দে। সাথে সাথে ইহুদির বাচ্চা বলতেছে, দুনিয়ার কোনো এটা নামি দামি মানুষ নয়। বলে দুনিয়ার এটা কোনো এমনি এমনি মানুষ নয়। দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে, তামাম পৃথিবীর মধ্যে, তামাম দুনিয়ার মধ্যে সব চাইতে বড় রহমত। বলে বলে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন নবী এতিম আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর দয়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন
এই জন্যই সমস্ত যুবক ভাইদেরকে, সমস্ত মানুষদেরকে বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের ধর্মকর্ম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কাজ, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘরে উঠাবো, ততক্ষণ পর্যন্ত শান্তি আর শান্তি রে বাবা। ঠিক কিনা যেরকম? তাহলে আমার আলোচনা দ্বারা আপনারা কি বুঝলেন? আপনারা কি বুঝলেন? আল্লাহর রসুলের ধর্ম, আল্লাহ রসুলের কর্ম যতক্ষণ পর্যন্ত আমরা ঘরে ঢুকাইতে পারবো ততক্ষণ পর্যন্ত শান্তি। ঘর থেকে বাহির করব, অশান্তি আর কি অশান্তি, অশান্তি আর কি অশান্তি। যতক্ষণ পর্যন্ত ঘরে ঢোকাতে পারবো ততক্ষণ পর্যন্ত কি শান্তি আর শান্তি, যতক্ষণ পর্যন্ত বাহির করে দিব অশান্তি আর অশান্তি।